মুখ্যমন্ত্রীর যাত্রাপথে মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছিল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। মুখ্যমন্ত্রী আসতে পারেন ক্যাম্প পরিদর্শনে, এই কথা মাথায় রেখেই সকাল থেকে জোর কদমে চলছিল প্রস্তুতি। সকাল থেকে দাঁড়িয়ে পৌরপ্রধান সহ মেদিনীপুর পৌরসভার একাধিক কাউন্সিলর কনভয় নিয়ে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মিনিট কয়েকের জন্য গাড়ি থেকে নামলেও কিন্তু কাছ থেকে খবর নিয়ে গাড়িতে উঠে তিনি সোজা রওনা দিলেন ঝাড়গ্রামের উদ্দেশ্যে। বেরোনোর সময় মুখ্যমন্ত্রী বললেন প্রচুর মানুষের ভিড়, তাই তিনি ঢুকলেন না। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর পৌরপ্রধান সৌমেন খান জানালেন, আমার পাড়া আমার সমাধান কর্মসূচি ভালো করে করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সামনে দাঁড়িয়ে পড়েছেন কিন্তু আমরা দেখাচ্ছি এবং মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছেন সৌমেন, তিনি কিন্তু কথা বলছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে উঠে পড়ছেন, আবার গাড়িতে উঠে পড়ছেন। দিদি কেমন দেখলেন? রঞ্জিতা এসেছে কিছু রঞ্জিতা বললেন, দিদি তো নামলেন, দিদি বললেন যে ভালো করে পাড়ার সমস্যার সমাধানটা করুন। আর হচ্ছে ৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস এবং ভারত ছাড়ো আন্দোলনটাকে ভালো করে করার জন্য নির্দেশ দিয়েছেন। উনি যেতেন ভেতরে, কিন্তু এত ভিড়, ওই জন্য উনি যেতে পারলেন না। বললেন এত ভিড় আছে, যাব না। তাহলে উনি যেতেন, যাওয়ার জন্য উদ্যোগও নিয়েছিলেন ভেতরে ক্যাম্প পরিদর্শনের জন্য। সব রকম ব্যবস্থা করা ছিল। খোঁজখবর নিলেন যে পাড়ায় সমাধান কেমন, উৎসাহ পাওয়া যাচ্ছে। আমরা বললাম যে ব্যাপক মানুষের ঐতিহাসিক আপনার এই কর্মসূচি, যার জন্য বহু মানুষ তারা এসে তাদের নিজেদের সমস্যার কথা বলছেন, নিজেরাই সমাধান করছেন। অত্যন্ত ভারতবর্ষের এই ধরনের পদক্ষেপ পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। তিনি যে যুগান্তকারী এই সমাধান করছেন, এটা আমাদের গর্বের। ঠিক আছে।